মামি, আমি পিকনিকে যাব, আমার টাকা লাগবে, টাকা দাও। আমার কাছে কোনো টাকা নেই, আর তুমি টাকা নিয়ে খারাপ বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াও আর নেশা করো। টাকা দিতে পারবেন না, এত বড় কথা তুমি বলতে পারলে? মামি, আমি এখন ঘর ছেড়ে বের হয়ে যাব, আর কখনো ফিরে আসবো না। তুমি ফোন করলেও ফোন ধরবো না, মোবাইলটা বন্ধ করে রাখবো, বুঝতে পেরেছো তুমি? বাহ, তোমার এত বড় সাহস! তুমি নিজের মুখে বলছো ঘর ছেড়ে বের হয়ে যাবে, এই কথা তুমি বলছো কি করে? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার বাবা আসুক আজ, আমি তাকে বলবো তুমি অনেক দূর বেড়ে গেছো। থেকে বের হয়ে এসে আমি কি ভুল করলাম? আমি এখন কোথায় যাব? টাকা কোথায় পাবো? আমার হাতে কোনো টাকা নাই। এদিকে সূর্য অনেক উপরে উঠে গেছে, খুব গরমও লাগছে। এখন কি বাড়ি ফিরে যাব? না, থাক, যাব না। গেলে আবার সে একই ঝগড়াঝাটি, ভালো লাগে না আর ঘরে থাকতে। এখন কি করি? কোথায় যাব? আমার ফ্রেন্ডদের বাসায় যাব? না, সেটাও যাওয়া ঠিক হবে না, ওদের কাছে আমি ছোট হয়ে যাব। থাক, দেখি কোনো কাউকে মুরগি বানাতে পারি কি না, দেখা যাক আর কিছুক্ষণ। ওই তো দেখা যাচ্ছে কেউ একজন আছে, দেখি, দেখলে তো হাবাগোবা মনে হয়। একে মুরগি বানাতে পারি কিনা একটু দেখি, চেষ্টা করে দেখা যাক। আমি একটু কান্নার অভিনয় করি, দেখি এর মন গলে কিনা। দূরে একটা মেয়ে দেখা যাচ্ছে, দেখি মেয়েটা কান্না করছে কেন, এই কারণটা জেনে আসি। দেখে তো অনেক অবলা মেয়ে মনে হচ্ছে, মনে হচ্ছে কেউ তাকে অনেক কষ্ট দিয়েছে। এই যে আপু, আপনি কান্না করছেন কেন? কি হয়েছে আপনার? আপনাকে কেউ কি খারাপ কথা বলেছে? চাইলে আপনি আমার সাথে সেটা শেয়ার করতে পারেন। ভাই, আমার দিন কোলের কেউ নেই। একটা ভাই ছিল, সে আমাকে এখানে এনে একটা লোকের কাছে বিক্রি করে দিয়েছে। আমি সেখান থেকে পালিয়ে এসেছি, এখন বুঝতে পারছি না কোথায় যাব। এখানে আমি ঢাকা শহরে কোনো কিছু চিনি না, রাস্তাঘাট, মাঝে ভয় লাগে লোকজন দেখতে, কি করবো বুঝছি না। ও, এই ব্যাপার। আমার ওই ঢাকা শহরে কেউ নেই, আমি একা এটিএম। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। মেয়েটা কি আমার সাথে গেল, না এখানে বসে রইলো? কি হলো জানতে হলে দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন, আর এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন।